কন্যা সন্তানই হবে। রাজবংশের প্রদীপ হয়তো এবারও জ্বলবে না, তবে চিন্তা করবেন না, ওপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করেন। বড় রানী, তুমি এসব কি অলক্ষণে কথা বলছো? আমার বংশ রক্ষা করার জন্য পুত্র সন্তানই দরকার। যদি ছোট রানীর কন্যা সন্তান হয় তবে মনে রেখো, আমি তাকে কোনো দিন স্বীকার করব না। আমি তাকে জলেই ভাসিয়ে দেব। সে কি মহারাজ, ও তো আপনারই সন্তান। নিজের সন্তানের সাথে কি এমন করা যায়? কাজটা কি ঠিক হবে? হ্যাঁ, ঠিক হবে। আমার এই বিশাল রাজত্বের হাল ধরার জন্য একজন রাজপুত্র চাই। কন্যা সন্তান দিয়ে আমি কি করব? তাও তো ঠিক মহারাজ, রাজ্যের হাল ধরার জন্য তো পুত্রই লাগে। রাজপুত্র না হলে এই বিশাল সিংহাসন শেষ পর্যন্ত কে সামলাবে? আপনার মতো বীরের বংশপ্রদীপ তো জ্বলতেই হবে। মহারাজের মুখে এমন নিষ্ঠুর কথা শুনে বড় রানী মনে মনে খুশিতে নাচতে লাগলেন। তিনি তো এটাই চেয়েছিলেন। তিনি ভাবলেন, বাহ, বেশ ভালোই হলো। রাজা নিজেই যখন নিজের সন্তানকে জলে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন, তখন আমার আর চিন্তা কি? এখন যদি ছোট রানীর কন্যা সন্তান হয়, তবে আমার পথের কাঁটা চিরতরে দূর হয়ে যাবে। মহারাজ, ছোট রানীর অবস্থা খুব আশঙ্কাজনক। আমাদের এখনই অভিজ্ঞ দাইমাকে ডাকতে হবে। সময় নষ্ট করা যাবে না। তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, তাড়াতাড়ি দাইমাকে নিয়ে এসো। পুরো প্রাসাদে তখন টান টান উত্তেজনা। দাইমা আর রাজবৈদ্যের আপ্রাণ চেষ্টার পর অবশেষে ঘর থেকে ভেসে এলো শিশুদের কান্নার শব্দ। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ছোট রানীমা দুটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন। চাঁদের মতো মিষ্টি সেই দুই রাজকন্যাকে দেখে সবার মন জুড়িয়ে গেল। মহারাজ, ছোট রানীমা দুটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। দুজনেই খুব সুন্দর হয়েছে। কি বললে দাইমা? দুটিই কন্যা? আমার রাজবংশের প্রদীপ কি তবে জ্বলবে না? দেখলেন মহারাজ, আমি আগেই বলেছিলাম ওর লক্ষণ ভালো না। এখন এই দুই মেয়ে দিয়ে আপনি কি করবেন? আপনার ওই প্রতিজ্ঞার কথা কি মনে আছে? আমি রাজবংশের প্রদীপ চেয়েছিলাম, অভিশাপ নয়। এই দুই কন্যা সন্তানকে এক্ষুনি নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর করো, আর ওদের মাঝ নুড়িতে ফেলে দিয়ে এসো। মহারাজ, এ কি করছেন? ওরা তো নিষ্পাপ শিশু। নিজের সন্তানদের এভাবে মারবেন না। দয়া করুন মহারাজ। প্রহরী, এই দুই কন্যা সহ এই পাখিকেও নিয়ে যাও। শিশু দুইটাকে পানিতে ভাসিয়ে দাও রাতের আধারেই, আর পাখিটাকেও মেরে ফেলবে। যাও, নিয়ে যাও। আর এক কথা, এই কথা যেন ছোট রানী ভুলেও না জানতে পারে। দোহাই মহারাজ, এমন পাপ করবেন